আরে বাবা, কত ফলমূল নিয়ে এসো, কমলা, কলা, দে আমার কাছে দে। তোর যতন চাচি আছে না, পাশে বাড়িতে থাকে যে, উনি আইছিল, আমার দীক্ষা কইলো যে আপনার এই বয়সে ফলমূল খাওয়া দরকার, দে আমার কাছে দে। আম্মা, আপনি এমন ডাহা মিথ্যা কথাটা কেমনে কইলেন? আমি কখন ঘুমাইছি? মানুষ কি চোখ বন্ধ করলেই ঘুমাই যায়? বুঝলাম না, সামান্য এই ফলের লোভ সামলাইতে পারলেন না। তুমি এটা কি করতেছো বৌমা? আমি ফলের লোভ করতেছি? মিথ্যা কথা কইতাছি? আমি নিজেই তো দেখে আসলাম যে তুমি ঘুমাইতেছো, আর নিজের পোলার কাছ থেকে কিছু নিলে সেটা কি লোভ হয়? আজাদ, তুমি আমার সত্যি কইরা বলো, তুমি এই ফলমূল কার জন্য আনছো? আমার জন্য আনছো না তোমার মার জন্য আনছো? তোমার কি শুরু করলা কত? আমি শুরু করি না? তোমার মনে হয় যে আমি শুরু করি? সবসময় তো শুরু করে তোমার মা। আমি যে কত যন্ত্রণায়, কত জ্বালায় সংসার করতেছি, আমারটা শুধু আমি জানি। কি কইতাছো বৌমা? আমি তোমার জ্বালায় রাখছি? তুমি তোমার মেয়ের মতো, কোন মা কি তার মেয়েরে জ্বালায়? মা না পারলো সেটা আপনি পারেন, এখন তুমি আমারে কও তুমি এই ফলমূল আনছো কার জন্য? না না রোজিনা, আমি তো তোমার জন্যই আনছি। সামনে আমাকে নতুন নতুন আসতেছে না, তোমার একটু যত্ন করা দরকার। কিন্তু ওই মারও একটু দিও, মা তো অসুস্থ। ও, আমি তো ভুলেই গেছিলাম বাবা, তোর তো একটা ভবিষ্যৎ আছে, আর আমার তো বয়স হয়ে গেছে, কখন মরে যাই। আমার ফল টল খাওয়ার দরকার নেই, পেটে কটা ভাত পড়লে শান্তি। এমন ঢং করতেছে মনে হয় কিচ্ছু দেই না, তাহলে চলেন কেমনে? এই তুমি ঘরে চলো। কি শুরু করলা কত? হ্যাঁ, তোমার মা না হোক, তোমার তো শাশুড়ি, আর মুরব্বী মানুষের সাথে কেউ এইভাবে কথা বলে? না বাবা, আমি কিছু মনে করিনি, ঠিক আছে ঘরে যা। নাটক, মা ফুলার নাটক যে কখন শেষ হবো? তুমি চলো আমার লগে ঘরে। বউ শোনো, মাছের মাথাটা তুমি খাও। তোমার এখন থেকে ভালো ভালো খাবার খাইতে হবে, এটা শরীরের জন্য খুব দরকার। তুমি কি সত্যি সত্যি বাচ্চা নেওয়ার কথা ভাবতেছো? এটা তুমি কি কইলা? বিয়ে করছি 2 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা নিতে হইব না? বাচ্চা কাচ্চা না নিলে সংসারে বরকত দেবো না তো। বছর খানেক অপেক্ষা করলে ভালো হইতো না? তোমার যে বেতন, সংসার চালাইতে পারবা? চেষ্টা করলে পারা যায়। আচ্ছা ঠিক আছে, খাও। আর শোনো, ওই আম্মারে খাবার দিছিলা? তুমি এটা কি বললা? তোমার মা কি ছোট বাচ্চা যে তার আমি মুখে তুলা খাওয়াই দিমু? তো রান্না করে সবকিছু রান্না করা আছে, তার যখন মন চায় সে খাইয়া নিব। আমি না বুঝলাম না, আমার মার কথা বলি তুমি এরকম সেট করে উঠো কেন? তুমি এটা কি বললা? আমি সেট করে উঠি? নাও, খাইলাম না তোমার মাছের মাথা আমি। রাগ করতেছো কেন? শোনো, আমি তার কই নাই যে মাছের মাথার জন্য আমার মারে দিয়ে আসো, এটা তুমি খাইবে, তোমার দরকার। খাও। বৌমা, এই যে আপনি আপনি আর আসার সময় পাইলেন না, এখন আমি এই মাছের মাথাটা কেমনে খামু? দাও, তোমার মা কেমনে তাকাই রয়েছে আমার দিকে। আমা কেন আইছো? ঘরে কি পেঁয়াজ আছে? না নাই, এখন আপনি জানতো আমাকে একটু খাইতে দেন। কি ব্যাপার বউ, বাড়িতে তো মাছ আনছি, আম্মা পেঁয়াজ খুঁজে গে? কেন খুঁজে বুঝো না? না বুঝো না, এটা তোমার মা তরকারি দিয়ে পেঁয়াজ দেখাইতে ভালোবাসে। ও আচ্ছা আচ্ছা, এটা তো আমি বুঝি না। ঠিক আছে, খাও, মাথা রাখো।
আম্মা তুমি আমার রুমে কি করো? আরে তুমি তো শুয়ে পড়তে পারতা। বাজান রে, তোরে না খাওয়ায় তোমার ঘুম আসবো না। তোর খাওয়া শেষ হইলে আমি ঘুমাইতে যাবো। তোমার আমি তো পারতাছি না আম্মা। তোমার আমি কইছি না আমি টিউশনই করি, আমার আসতে দেরি হইব। আর এখন কি তোমার সেই বয়স আছে কারো কোনো জায়গায় বসে থাকবা? কি করবো বাজান, তোর খাওয়া না দেখলে আমার তো ঘুম আসে না। তুমি নিশ্চয়ই খাও নাই। তুই খা, আমি খামনি। নে। খামুনি না, এখন খাওয়া লাগবে। এই মাছ দিয়ে আমি তোমার ভাত খাওয়াই। আরে কি করতেছিস তুই? তুই সারাদিন কত পরিশ্রম করিস, তোরই তো ভালো মন্দ খাওয়ার দরকার। মাছটা তুই খা। আমি তোমার সন্তান না? আমি না খেয়ে থাকলে যদি তুমি ঘুমাইতে না পারো, তুমি না খেয়ে থাকলে আমি কেন ঘুমাবো? না খাও। এই তো আমার চোখে পানি এসে গেল। ঠিক আছে, আমি আর বইসা থাকবো না। তাহলে তুই একটা বিয়া কর। তুই বিয়া করলে তো বইসা থাকার মানুষ একজন পাওয়া যাবো। আচ্ছা ঠিক আছে, যখন বিয়ার সময় হইব তখন বিয়া করবো। খাও তো খাও। তুই খা। তুমি খাও না, আমি পরে খাবো। আমি খাইতেছি তো, তুই খা। তুই খা। আরেকবার নাও। আমি আর কয়দিন বাঁচবো?